আসসালামু আলাইকুম দর্শক, ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই মুহূর্তে যারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করছেন, বিশেষ করে স্থলবন্দর দিয়ে বেনাপোল বা দর্শনা দিয়ে, সেখানে কিন্তু ইমিগ্রেশন অফিসাররা কিন্তু তাদের উপরে কিন্তু বিশেষভাবে চড়া হচ্ছে। বিশেষ করে যে বিভিন্ন ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব যে এই মুহূর্তে আপনারা ইমিগ্রেশন পার হওয়ার জন্য কি কি নিয়ে যাবেন এবং কি কি ডকুমেন্টস লাগছে এবং ওই ডকুমেন্টস গুলো না থাকলে আপনার কি হতে পারে সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি যে অনেকেই একই প্রশ্ন প্রত্যেকটি ভিডিওতে করেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে করেন যে এই মুহূর্তে মেডিকেল ভিসা দিচ্ছে কিনা। মেডিকেল ভিসা কখনোই বন্ধ হয়নি। 5ই আগস্টের পরে সীমিত কয়েকদিনের জন্য বন্ধ হয়েছিল, আবার কিন্তু 21শে সেপ্টেম্বর থেকে কিন্তু আপনার মেডিকেল ভিসা কিন্তু সীমিত পরিসরে চালু আছে। সেই সাথে কিন্তু স্টুডেন্ট ভিসাও চালু আছে এবং ডাবল এন্ট্রি ভিসাও চালু আছে। যদিও স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসা খুবই নগণ্য পরিমাণে কিন্তু ইস্যু হচ্ছে। তো আমার মাধ্যমে একজনের স্টুডেন্ট ভিসা হয়েছে, সেই স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু এবং তাকে সহকারে আমি একটি ভিডিও দিব আগামী সপ্তাহে। সেটা হয়তো সোম অথবা মঙ্গলবার অথবা বুধবারের ভিতরে আপনারা স্টুডেন্ট ভিসার একটি রিভিউ আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটি যারা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিসা সম্পর্কে আরো যাদের তথ্য জানার আছে তারা আমার ডেসক্রিপশন বক্সে মেসেঞ্জার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করে আপনাদের প্রশ্ন করতে পারেন। তো আসি, যারা এই মুহূর্তে বেনাপোল এবং দর্শনা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করছেন, বিশেষ করে মেডিকেল বিষয়, এখানে অনেকে কিন্তু অরিজিনালি পেশেন্ট এবং অনেকেই কিন্তু বিভিন্ন এম্বাসি ফেস করার জন্য কিন্তু মেডিকেল ভিসা নিয়ে কিন্তু আপনারা বেনাপোল এবং দর্শনা দিয়ে কিন্তু আপনারা ভারতে প্রবেশ করছেন। তো এই মুহূর্তে যাদের অরিজিনাল ডকুমেন্টস নেই তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেককেই কিন্তু অফলোড মানে অ্যাফ্রাইড ছিল কিন্তু মেরে দেওয়া হচ্ছে পাসপোর্টে। যদি ইমিগ্রেশনের তথ্য যদি আপনারা সঠিক মতো দিতে না পারেন, ইমিগ্রেশন অফিসারের প্রশ্ন যদি সঠিক মতো অ্যান্সার দিতে না পারেন, আপনারা যদি একই সাথে যদি একাধিক ধরনের প্রশ্নের উত্তর দেন, একটি প্রশ্নের উত্তর যদি 2-3 রকম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইমিগ্রেশন থেকে আটকে দিবে এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে জরিমানাও করা হচ্ছে। যারা চাকরি পেশাগত প্রমাণপত্র নিয়ে যান না বা বিভিন্ন এজেন্সির কাছ থেকে ডকুমেন্টস তৈরি করে নিয়ে যান, তাদেরও কিন্তু এরকম ঝামেলা পোহাতে হচ্ছে। বিশেষ করে আপনারা যারা মেডিকেল বিষয়ে এই মুহূর্তে ইমিগ্রেশন পার হবেন, তারা অবশ্যই মেডিকেল যে ডকুমেন্টস গুলো আছে এগুলো আপনারা অরিজিনাল যে ডকুমেন্টস সেগুলো আপনাদের সাথে রাখবেন। বিশেষ করে ডাক্তারের প্রেসক্রিপশন এবং বিশেষ করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অবশ্যই আপনাকে ইমিগ্রেশনে দেখাতে হবে। তো ইমিগ্রেশনে যদি আপনি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এবং আপনি যদি ডক্টরের প্রেসক্রিপশন দেখাতে অপারগত হন, তাহলে কিন্তু আপনাকে অফলোড ছিল কিন্তু মেরে দিতে পারে। সেটা 2 থেকে 5 বছরের হতে পারে, আবার 1 বছরের জন্য হতে পারে। তো স্থলবন্দর দিয়ে যারা এখন ভারতে প্রবেশ করবেন মেডিকেল ভিসা নিয়ে, তারা কিন্তু অবশ্যই এই ডকুমেন্টস গুলো অবশ্যই সাথে রাখবেন। এই ডকুমেন্টস গুলো না থাকলে কিন্তু আপনারা কিন্তু ভারতে প্রবেশ করতে পারবেন না এবং অনেকেই কিন্তু আপনারা ভারতে প্রবেশ না করে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তো আপনারা অবশ্যই, আমি আবার বলি, অবশ্যই আপনারা মেডিকেল সকল ডকুমেন্ট সাথে করে রাখবেন। যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা করছেন মেডিকেল ভিসা, তারাও চেষ্টা করবেন যে ওই এজেন্সির কাছ থেকে অরিজিনাল যে মেডিকেল ডকুমেন্টস গুলো ছিল সেই মেডিকেল ডকুমেন্টস গুলো আপনাদের কাছে নিয়ে নেবেন এবং ভ্রমণ করার আগে অবশ্যই আপনারা সেই ডকুমেন্টস গুলো ফাইলে নেবেন, তারপরে কিন্তু আপনারা ইমিগ্রেশন পার হবেন। আর যারা বিভিন্ন চাকরির এনওসি বা অফিস অর্ডার না নিয়ে যান বা আপনারা ভুয়া বানিয়ে নেন, তাদের কাছ থেকে কিন্তু অনেক সময় কিন্তু ইমিগ্রেশন অফিসাররা কিন্তু বিশাল পরিমাণে একটি টাকা দাবি করে এবং সেই টাকা নিয়ে কিন্তু অনেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যাদের এই মুহূর্তে অরিজিনাল ডকুমেন্টস নেই মেডিকেল এবং পেশাগত প্রমাণপত্র, তাদের কিন্তু এই মুহূর্তে অনেকে আটকে দেওয়া হচ্ছে এবং অ্যাভয়েড সিল কিন্তু মেরে দেওয়া হচ্ছে। তো আপনারা যারা এই মুহূর্তে ভারতে প্রবেশ করেন মেডিকেল বিষয়ে, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর এই ডকুমেন্টস গুলো সাথে রাখবেন। আর যারা বিমানে যাবেন, বিমানে কিন্তু এত চেকিং হয় না, বিমানে এইরকম স্থলবন্দরের মতো এত চেকিং হয় না। তো বিমানে যাওয়াই সবচেয়ে ভালো। আর যাদের বিমানে যাওয়ার খরচ একটু সমস্যা হয়ে যায়, তারা বাই রোডে যাবেন এবং বাই রোডে যাওয়ার সময় কিন্তু এই ডকুমেন্টস গুলো অবশ্যই সাথে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নতুন আরো কোনো তথ্য থাকলে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। খোদা হাফেজ।